ভগবান কি বড় পণ্ডিত? ভক্ত পণ্ডিত। ভক্ত যদি না খাওয়ায় খাওয়া হয় না। ভক্ত যদি না ডাকে কৃষ্ণ বলে সাড়া দেবে না। ভক্তই কন্ট্রোল, তুই বসে ডাক ভগবান আসবে। আমি তোর মা হয়ে বলছি, আপনাদেরও তাই বলে যাচ্ছি। ভগবান পাবার স্বরূপায় সংসারে বসবেন, সাথে পাঁচে মিলিয়া সংসারে বসিয়া হরিনাম করো সবে করতালি দিয়ে। কিচ্ছু অভাব নেই, খোল লাগবে না, কর্তাল লাগবে না। আমাদের ব্যবসা বলে এগুলো লাগছে। ভালো করে বুঝুন, আমরা সম্পূর্ণ ব্যবসা করছি বলে খোল কর্তাল চিচো কি লাগছে। আপনাদের কিচ্ছু লাগবে না, শুধু করতালি। ভগবান বলছে এই করতালি দিয়ে বাড়ির দাবায় বসে হরিনাম করো, আমি ঠিক আসবো। যেমন আমরা কি করছি, ভগবান খুঁজতে বৃন্দাবনে যাচ্ছি, নবদ্বীপে যাচ্ছি, পুরীতে যাচ্ছি, গয়াধামে যাচ্ছি, এগুলো একটু প্রয়োজন আছে করছি। আপনি যে গেলে পাবেন এটা ভুল। কেন? বৃন্দাবনে ভগবান নেই, আছে দ্বারকায় হয়ে গেছে। বালির ছেলে অঙ্গদের হাতে কৃষ্ণ মরে গেছে, তাহলে বৃন্দাবনে রাধাও নেই, কৃষ্ণ নেই। কেন নেই পরে বলছি। তাহলে সেখানে খুঁজে গিয়ে যার উদ্দেশ্য করে গেলাম, সে যদি সেখানে না থাকে তাহলে গিয়ে কি লাভ হলো? আসা যাওয়া সার হলো। ভগবান বলছে বাড়ির দাবায় বসে হরে কৃষ্ণ নাম করবে মনে মনে। ভজন হয় উচ্চ ঈশ্বরে নয়। ভজন যদি করতে হয় ঘরের কোণে, মাঠের বনে আর মনে, এই তিন জায়গায় ভজন করে বসুন, আমি ঠিক যাব। তবে কবে? বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধ হইতে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। ছোটবেলায় ডেকেছি কি মনে নেই, এসেছে কি তা নেই। মধ্যকাল এই যে যৌবনেতে আমি ডাকতে পাচ্ছি, বৃদ্ধকালে গোবিন্দ বলছে যে যেমন রূপে আছে সে তেমন রূপে পাবে একদিন সবাই। দেখবেন মীরাকে বলেছি, আরে তুমি তো কত পুরুষের মন অঞ্জন করো। মীরা, ভগবান তো মনে মনে করতো যে নোংরা কাজ করছে ওর দিকে যাব না, বাজে কাজ করছে যাব না। ভগবান মীরার একটা জিনিস পছন্দ করেছিল কি, ঠাকুর গো আমার সব আমি তুলে দিয়েছি তোমার চরণে নয়, আমার মনটুকু দিয়েছি তোমার চরণে। জানো, কেউ জানুক আর না জানুক, আমি না খুব ভালোবাসি। ভগবান এখানেই জব্দ। হ্যাঁ গাইব, গাইব, একটু বলতে দাও বাবু, আমি গাইব। এগুলো ভাবলে হবে না, শুনো। ভগবান বলছে মীরা আমি তোমারও কৃপা করি, যারা সারাদিন, আর বলবো না যাচ্ছে, সারাদিন এইভাবে যারা চলে, আমি সবার কাছে যাই। যেমন জগাই মাদাই, অনেকে আমার দোষ দেয় তুমি নেশাখোরের সঙ্গে মিশতে। ভগবান বলছে ওর আমি কৃপা করেছি কবে? যেদিন ও সব ছেড়ে দিয়েছে, নেশা ছেড়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলেছে, সেদিন আমি কৃপা করেছি। ওই মীরা ও যেদিন ওই পথ ছেড়ে আমার পথে এসেছে সেদিন আমি কৃপা করেছি। আমি তো কৃপার ভান্ডার। যে শুধু হাত তুলে বলতে পারবে গৌরহরি কৃপা করো, আমি তার কৃপা করবো। তার প্রমাণ আমার 5 ভাইয়ের এক বউ বিপদে পড়েছিল, শকুনির কথা শুনে দুর্যোধন কাপড় ধরে টেনেছিল। যত টানে তত আর খোলে না, পরিপূর্ণ হয়। কি ভগবান বলছে দ্রৌপদী সাহস নাও, আমি ঘুড়ির লাটাই ছাড়ছি। কেন? তুমি শয়নে স্বপনে দুটো হাত তুলে শুধু আমার কাছে বলতে গৌরহরি আমি অর্থ চাই না, কিচ্ছু চাই না, চাই শুধু তোমার চরণ। তোমার মধ্যে ত্যাগ ভাব আছে, ও যত খুলবে তত পরিপূর্ণ হবে। ঠিক তাই সংসারে বসে হরি বল বলতে বলতে যদি দুটো বাহু ওঠে, উঠবে না, এত সহজ নয়। কীর্তন করতে করতে নেপালগঞ্জে বলেছিলাম একটা কাঁঠাল
কাঠারি আসতে কামার শালায় না সোনা দোকানে ধার দিয়ে ঘরে আনা হলো। চারটে বুড়ো আর চারটে বুড়ি বলে হ্যাঁ বলো। সোনা দোকানে কাঠারি ধার দিয়ে ঘরে আনলাম, কথাটা বলছি আমি মাইকে। সে বুড়িগুলো শুনে বলছে হ্যাঁ ঠিক বলছো বলো। আমি বলি আমি তো ভুল বললাম, কাঠারি সোনা দোকানে ধার দেওয়া যায় না, কামার দোকান, কামার শালা। আর আপনি বললেন হ্যাঁ, বলে জীবনে হরি নাম শুনিনি। শোন, আপনাদের দেশে বৎসরে একবার হয়, ওই একবার শুনি আর সংসারে ঢুকে যায়। কি কথা মনে রাখবো বল? তা ঠিক তাই, হরিবাসরে হাত তুলবার কথা বলবে কেন কীর্তনিয়া? একটা কাঠারি কামার শালায় ধার দিয়ে যদি ঘরে আনেন, এক বৎসর সিংহাসনে রেখে দিয়ে বার করলে ধার কমবে না বাড়বে? বলুন মায়েরা, সাড়া করা লাগে, কমবে। ওকে নিত্য ব্যবহার করলে ধার উঠবে। যাদের সংসারে নিত্য হরি বল বলে সন্ধ্যা আরতি হয়, হরি বল বলে সেবা হয়, হরি বল বলে সকাল হয়, তাদের সংসারে কোনো মানুষকে বলতে হবে না। কারো সাধু সন্ন্যাসী দেখলে হা গৌর বলে। সব কথা বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? একটু মাথা মাথা নাড়ো। হ্যাঁ, কি করবে আজকের ভগবান বলছে 33 কোটি দেবতা নিয়ে বাঙালি বিভ্রান্ত হয়ে গেছে, কাকে খুঁজবে বলুন তো? আমি একটা কথা পরিষ্কার করে বলে যাচ্ছি, মানবেন কি না মানবেন জানি না, যারা কৃষ্ণ কৃষ্ণ বলে বেশি ভালোবাসে তাদের আর কোনো দেবতা নেই। আমি বলছি আজকে শিব পুজোর দিন আমার সংসারে বলে দিয়েছি আগো এই শিবটাকে পুজো কর। আমার বউ বলে তুমি কীর্তন করো না গাজন করো? আমি বলি আমাকে সেবা করো, আমি যদি সন্তুষ্ট হই তবে ওই শিব তো সন্তুষ্ট হবে। কেন বলেছি কথাটা? সকালবেলা ঘুম থেকে উঠে বলছো গো 50টা টাকা দাও বিউটি পার্লারে। আরে শিবের পুজো করবি বিউটি পার্লার? আমি কথাগুলো বলি হয়তো খারাপ লাগে, গুরু চেচে ক্লিয়ার আগে ওইটা। শিব তো লাথি মারবে। কেন? শিবের পুজোর দিনে শিব যেমন ছাই ভস্য মেখে শ্মশানে থাকে, তার ফ্যাশন হলো তিলক। কিসের তিলক? গোপী চন্দন নহে। মাধব ভক্ত ছিল, মারা যাবার পর শ্মশানে পোড়ানো হলো। কোন শ্মশান? শিবের পুরো চিড়ে একখানা শ্মশান তৈরি করেছিল শিব, জানেন? সতীর দেহটা পোড়ানোর পর মাধব মরল, মাধবের দেহ পোড়ানো হলো। শিব মনে করছে এ তো ভক্তের তিলক কেটে ঘুরতো, গোপীদের তিলক, এর ভস্যটা অঙ্গে মাগলে আমার বৈষ্ণবের তিলক ধারণ করা হলো। কথাগুলো বুঝুন। তাহলে শিব পূজা যারা কৃষ্ণ কৃষ্ণ বলে আর কোনো ঠাকুরকে ডাকবেন না। দেখবেন ছানার সন্দেশ বলছে আমার দাম 300 টাকা, রসগোল্লা বলছে আমার দাম 250 টাকা, লেডিকিনি বলছে 300 টাকা, দই বলছে 500 টাকা। এরা যুদ্ধ লেগে গেছে। হঠাৎ সময় 40 টাকার দুধ গিয়ে বলছে থাম, আমি যদি না থাকতাম তোদের 300-200 দাম হতো না। ভগবান হলো দুধ, শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী ইনি হলেন সন্দেশ মাখন লেডিকিনি রসগোল্লা নিতাই গৌর হরি বল। এই দুধকে সাধন করুন, সব ঠাকুর স্তব্ধ হয়ে যাবে। আমি বিচার করে বলে যাচ্ছি।
ভগবান বলছে আমার চিনবে এরা কবে? যেদিন রস মরে গুড় হবে, ভালো চোখে চশমা পড়বে, চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, ছেলে পুলে ঘৃণা করবে, কত ডাক্তার পেয়ে যাবে, বিছনায় ছাল চামড়া উঠে যাবে, ডাক্তারকে ডেকে বলছে আপনি সব রোগ সারিয়েছেন, ছাল চামড়া উঠে যাচ্ছে, এটাকে সারান। ডাক্তার বলছে এতদিনে তোর বাহিরের রোগ আমি পরিষ্কার করেছি, সমস্ত ঔষধে কাজ হয়েছে, এই মৃত্যুকালে এ রোগ আমি সারাতে পারবো না। আমাকে যেমন তোরা ভালোবাসিস, তোদের ভেতরে রোগ কমপ্লিট করতে গেলে তাকে ডাক, শেষকালে দেখা দেবে। এত সোজা নয়। ভগবান বলছে সব যখন ভায়া কলে এসেছো, কেউ কালী পূজা করে এসেছো, কেউ লক্ষ্মী পূজা করে এসেছো, কেউ সরস্বতী পূজা করে এসেছো, আমাকে ডাকুনি, তোমার ঠাকুর মশা ডেকেছে, তুমি তাও বোঝনি। লক্ষ্মী পূজায় ডেকে এনেছো ব্রাহ্মণ, লক্ষ্মী মন্ত্র না বলে সে বলে উঠল নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তুমি ডাকলে না, তোমার ভায়া কলে ডেকে দিল, তাহলে তোমার আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া সারে হলো, আমার টাকা বুঝি হলো না হে সারে হলো, আমার টাকা বুঝি হলো না হে যাওয়া সারে হলো। ঠাকুর মশা চোপে দিল, কি এর মঙ্গল হলো? তোমার শরীর মঙ্গল হলো। তাহলে কৃষ্ণ ভজন করুন, নবদ্বীপ বৃন্দাবন পুরীতে যাবেন না। একটা কথা বলি, মনে পড়ছে বলে যাই, দেখতে দেখতে বয়সও হয়েছে, মনে করবেন না ছোট মতো আছি। ছেলে হয়েছে, বিয়ে দিয়েছি, নাতি হয়েছে, এই বড়, আর আছি ইটাল নাই। সাতবেলা ঘর করেছি, সিঁড়ির তলায় বৌমা ঢুকিয়ে দিচ্ছে, আমি দিয়ে দে রে, তুইও রেডি হ, আমার দিলি তুইও রেডি হ, তোর একটা তৈরি হয়েছে। এ তো পরস্পর নীতি নিতে হবে। বাবা মার বৃদ্ধ আশ্রমে দিচ্ছ, হেসে হেসে দাও, তুমিও রেডি হ। এ বাঁচতে তোমার ঠাই হবে না, গুরু তাড়িয়েছ, শিষ্যের তো যেতেই হবে। ঠিক তাই, বৃন্দাবন নবদ্বীপ করবেন না। দেখবেন একটা চোর এটিএমে ফলো করে আছে, এক বাবু 20,000 টাকা তুলেছে, তার পিছনে ফলো দিয়েছে। সে যাবে খড়গপুর, এ যাবে ও খড়গপুর, কেন? মালে মালে মিশেছে, পাশের সিটে বসেছে। যে খড়গপুর যাবে সে বলছে বাবু তুই কোথায়? বলে আমিও খড়গপুর। বাহ, নিজের লোকের সঙ্গে বন্ধুত্ব হতে দেরি হয়, পরের লোকের সঙ্গে বন্ধুত্ব তাড়াতাড়ি হয়। বলে বাবা তুই যখন আছিস দুজনে গল্পে গল্পে যাই। গেল খড়গপুরের এক অফিসে লেবে যাচ্ছে, চোরটি জিজ্ঞাসা করছে বাবু এত ঘন্টা টেনে এলাম, তুমি ঘুমালে, আমি ছুটলাম, পাহারা দিলাম, যে মালের উদ্দেশ্যে এত খাল্লাম সে টাকা কই? আসছে রাজা, সারা জীবন পরের ব্যাগ হাঁচা করলি না, তোর যে ব্যাগটা ছিল তোর ব্যাগে হাঁচা করেছিস, আমার টাকা তোর ব্যাগে। এতদিন চুরি করেছি, তোমার টাকা আমার ব্যাগে কোনোদিন আসেনি। বলে শিখে নে, তোর ব্যাগ যদি খুঁজতিস পেয়ে যেতিস, এবার আমার ছেড়ে দে চলি। ঠিক তাই, আমরা পরের ব্যাগ খুঁজছি। বৃন্দাবন নবদ্বীপ পুরীধাম এই এখন কোথায় হয়েছে? ভাষা পইলা। আপনারা বলুন তো ওখানে জগন্নাথ আসবে মরতে? তাহলে প্রথমেই আসতো। এ সম্পূর্ণ ব্যবসা, জুতো খুলতে 10 টাকা, গাড়ি গ্যারেজ 50 টাকা। এই জন্য বলছে বিভিন্ন মন্দিরে যাওয়ার আগে মনটাকে স্থির কর, তবে হবে মন্দির। মন করো স্থির, তবে হবে মন্দির। বাড়িতে বসে তীর্থস্থানে না গিয়ে বাড়িতে সকাল সন্ধ্যায়, সকালে উঠে কার ভজন করবে? একজন। সবাই মিলে বাহু তোলো, বদন বলে বলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আজ যে জনগণ
কোনো বানানো কথা আমি বলছি না, চৈতন্য চরিতামৃত ভাগবত আপনি খুলে দেখবেন, ওখানেই লিখে রাখছে যারা বাতের রোগী ডাক্তার পারবে না পায়ে ধরে বলে যাচ্ছে। চেষ্টা করুন, রোটের ধারে বাড়ি বলবো কেন, সকালবেলা 5-6টা বুড়ি এক জায়গায় হয়ে যাবে না। আরে তুই আমার ধর আমি তোর ধরি। ভগবান বলছে আমার নাম করতে করতে বিষ খেলে যদি অমৃত হয়ে যায়, আমার নাম করে রোগের দায় ফেলে একটু হাঁট ক্লিয়ার হবে। খালি পায়ে হাঁটুন, কৃষ্ণ নাম করুন, ভজন করুন ভোরের বেলা। যে যা কর্মে যাবে সে কর্ম যদি সাফল্য হয়, পরের বছর এনে আমার চৈতন্য তো দূরের কথা কীর্তন ছাড়িয়ে দেবেন জানে। তবে আশা করবেন ভগবান 350 লিখেছে, 350 হবে, 500 চেষ্টা করলে ক্ষতি হবে। যেটুকু লিখিয়েছে সবাইকে ভাত দিচ্ছেন তিনি, তাহলে সকালবেলা তার স্মরণ করে বেড়ানো উচিত। এইবার মধ্যাহ্নে আপনি কি করবেন? সেবার সময় করতাল বাজাতে হবে না, নাম করতে হবে না, তাকে ডাকতে হবে না। সেবার সময় যে কোটা অন্ন তরি তরকারি হয়েছে সব এক জায়গায় করে কি বলে খান একটু বলুন তো, কি বলে খান বলুন? কৃষ্ণ খা, ভাগ আছে, ভাগ আছে। 1600 কৃষ্ণ 1600 গোপিনী রাসে হয়েছিল না? একটা কৃষ্ণ 1600 ভাগ ছেড়েছে, তার 1600 নাম আছে। কার কখন ডাকলে কাজ হবে একটু শিখে নেন। মধ্যাহ্নকালে অন্নটা হাতে করে বলবে জনার্দনায় নমঃ, জনার্দন বোঝা গেল নম। এইবার সারা বিকেল ভর ফুচকা খান, ঘুরুন, কিচ্ছু ব্যাপার না, যা খুশি করুন। সন্ধ্যাবেলা বাসায় ফিরবার আগে পাখি যেমন উঠতে উঠতে আস্তে আস্তে সারা রাস্তা ডাকলো না, বাসায় ফিরবার আগে খিচিরি মিচিরি করে ফেরে কেন? তাদেরও অন্ন দিচ্ছেন গোবিন্দ। সেই জন্যে ভগবানকে স্মরণ করে আপনারা গৃহকর্ম বাইর কর্ম ছেড়ে সংসারে ঢুকছেন। সংসারে ঢুকবার সময় ওই সন্ধ্যাকালে একবার বলবেন কি বলে? কৃষ্ণ বলে বাহু তুলে চলে হরি বলে সবাই তুললো, এই 2-4 জন তুলছে না, অপরাধটা কি? বলতে হবে তারপরে উঠতে হবে, নাহলে ছাড়াছাড়ি নেই। পছন্দ হচ্ছে না সেটা মানলাম, গান ভালো লাগছে না সেটা মানলাম, হাত তুলতে ভালো লাগছে না সেটাও মানলাম। যেখানে যে স্থানে গেলে যেটা নিয়ম তো করতে হবে, তাই না? সেবায় বসে আপনি হামাম করে খেতে পারবেন না। সবাই যদি খায় বাবু আদেশ দেন। এই বাসরে যখন এসেছেন একটু হাত তুলুন, আমি তাতে খুশি হব। ভক্ত খুশি হলে গোবিন্দ খুশি হবে, বলার কিছু নেই। এ নামে নেই কোনো ভাবনা, हरि बोल।